তো রাহুর ক্যারেক্টারিস্টিকটা কি আমাদের আগে জানতে হবে, ঠিক আছে? তো রাহুর ক্যারেক্টারিস্টিক মানে পুরোটা যদি কেউ বুঝতে পারে যে রাহুর ক্যারেক্টারিস্টিক এই টাইপের, সেইভাবে কিন্তু আমরা আমাদের নেক্সট যে 1.5 বছর রাহুর একটা ট্রানজিট হয়েছে সেই ট্রানজিটটাকে আমরা কিন্তু বুঝতে পারবো আস্তে 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 যে কীভাবে আমরা কন্ট্রোল করতে পারি। রাহু অনেকের জীবনে অনেক ভালো নিয়ে আসবে এবং সাথে সাথে অনেকের জীবনে অনেক বিপদও নিয়ে আসবে। ভাবতেই পারবে না এত বড় বিপদ আমার জীবনে হঠাৎ করে চলে আসলো, সেটা কিন্তু রাহু করে। আর একটা আকস্মিকভাবে মানে সাডেননেস আমাদের হঠাৎ করে দেওয়ার মতো একটা ক্ষমতা যেটা রাহু করতে পারে, সেটা কিন্তু অন্য গ্রহ সহজে করতে পারে। হঠাৎ কেউ মিলেনিয়ার হয়ে যাচ্ছে, সেটাও রাহুর জন্য। হঠাৎ অ্যাক্সিডেন্টের কবলে পড়ে কেউ মারা গেল, সেটাও রাহুর জন্য হচ্ছে। পুরো ভাগ্যটাই নাশ হয়ে গেল। অ্যাক্সিডেন্ট হয়ে গেল মানে কি, তার ভাগ্য আর কি রইল? তার তো কিছুই রইল না। বা তার জীবনের থেকে কোনো একটা মূল্যবান মানুষ, জীবনের সব থেকে ইম্পর্টেন্ট মানুষ চলে গেল। সেটা প্রেম কেটে যেতে পারে, তার বাবা মা মারা যেতে পারে, বা কোনো তার মানে কোনো খুব নিকট কেউ মানে রিলেটিভ, ক্লোজ রিলেটিভ যারা আছে তাদের কেউ মানে মারা গেল, তখন সেটা কিন্তু এই রাহুর কারণেই হয়। রাহু ট্রানজিট, এই রাহু ট্রানজিটটাকে সহজভাবে নেওয়া উচিত না। কারো ক্ষেত্রে খুব ভালো হবে, কারো ক্ষেত্রে খুব খারাপ হবে। বুঝতে হবে রাশি অনুযায়ী তো অনেকের আলাদা আলাদা হয়। এবার বুঝতে হবে কোন ধরনের মানুষগুলো রাহু দ্বারা চালিত, যাদের দেখতে হবে খুব পটাংভাবে চলাফেরা করে, ডেয়ার ডেভিল, কাউকে কিছু মানছি না, আমি যা ইচ্ছা করতে পারি, আমি খুব স্বাধীনচেতা। হ্যাঁ, এইভাবে যারা চলাফেরা করে তাদের মধ্যে রাহুর একটা যেমন পজিটিভ ভাবও আছে, নেগেটিভ ভাবও আছে। মানে এরা দুটো জিনিস নিয়েই চলে। আবার যারা খুব পোলাইট, খুব মানে রাহু তাদের জন্য ভালো, পোলাইট এবং মানে গ্রো করছে, প্রচুর গ্রো করছে, তাদেরও রাহু ভালো। আর এই যে এর আগেরটা বললাম যারা খুব অ্যাডামেন্ট, অথচ কিছু পয়সাও ইনকাম করেছে হঠাৎ করে, তাদেরও রাহু ভালো। আবার তাদের খারাপও আছে। মানে এটা সেকেন্ড চরিত্র। থার্ড চরিত্র রাহুর, তাদের প্রচণ্ড অ্যাডামেন্ট, মানে খুব একটা ভালো নয়, কেরিয়ারও ভালো নয়, কিছুই করতে পারছে না, জীবনে যা করছে তাতেই প্রবলেম। মাঝে মাঝে মানে মনের মধ্যে একটুখানি এরও জিনিস নেওয়া, এরও জিনিস পাওয়া, টাউটারি করা, বা এই ধরনের যেসব কাজগুলো, চিটিংবাজি করা, এটাও একটা রাহুর একটা কাজ। লটারির মাধ্যমে বড় লোক হয়ে যাবো তাড়াতাড়ি করে, এটাও এটা, কিন্তু কিছুই করতে পারেনি, সেটা রাহুর খারাপ দিক। সব থেকে খারাপ যেটা হতে পারে, যাদের রাহু ভালো চলছে তাদের যদি কোনো খারাপ হয় তারা কিন্তু ফিলটা বেশি করবে। এদের কিন্তু ফিল করার কোনো ব্যাপারই নেই। যাদের সবসময় খারাপ চলছে তাদের আরেকটা খারাপ হলেই বা সে কিছু মনে করে না, ঠিক কি না? সেই রকমের রাহু আছে। এবার রাহু কাদের ভালো, যারা যারা লগ্ন চার্টে যাদের রাহু সেকেন্ডে আছে, থার্ডে আছে, সিক্সথে আছে, 10তে আছে, 11তে আছে, তাদের রাহু খুব ভালো। মিডিয়াম গ্রেডের রাহু কাদের ভালো, পঞ্চমে নবমে রাহু থাকলে রাহু ভালো হয়। পঞ্চমে নবমে থাকলে রাহু ভালো হয়, সপ্তমে থাকলেও রাহু ভালো রেজাল্ট দেয়। সেখানে মোটামুটি ভালো বলতে পারি, মোটামুটি সেকেন্ড গ্রেড রাহু বলতে পারিস, মানে ভালো। কিন্তু সব থেকে ভালো রাহু কোথায় দেয়? ভালো 10তে দেয়, 11তে দেয়, 6তে দেয়। থার্ডেও রাহু খুব ভালো রেজাল্ট দেয়, থার্ডে রাহু খুব ভালো রেজাল্ট দেয়। তবে এখানে কেতুটা আবার 9তে চলে আসে বলে মানে মানুষের চিন্তাধারাটা একটুখানি কেতুর মতো হতে হয়, যাতে আমি মানে বেশি চেষ্টা থাকলে, তাদের কিন্তু বেশি প্ল্যানিং থাকলে সেখানে কিন্তু তাদের ভাগ্য ভালো হয় না। এই ক্ষেত্রে বুঝতে হবে রাহু কাদের ভালো, যাদের 1 নম্বর হলো মানে 6তে আছে, যাদের 11তে আছে আর 10তে আছে, এদের রাহু খুব ভালো হয়। এছাড়াও 7তে ভালো রেজাল্ট দেয়, তাছাড়াও ভালো রেজাল্ট দেয় 5তে অ্যান্ড 9তে অ্যান্ড 3র্ডে। 5th, 9th অ্যান্ড 3rd। লগ্নে রাহু মোটামুটি খারাপ রেজাল্ট দেয় না। দেখা গেছে লগ্নে যাদের রাহু দেখা গেছে তাদের মানে মানে মোর দেন মানে তাদের কালচারটা বেশি থাকে ভালো। কোথায় থাকে? মোর মানে যা নয় তার থেকে বেশি করে দেখানো, সেটা বলতে পারি মোর দেন, বিগার দেন লাইফ, এরকম একটা অ্যাটিটিউড থাকে। মানে আমি যা নয় তার থেকেও বড় রকমের মানে লোকে দেখে মনে করবে, বা নিজেও তাই মনে করে যে আমি একটা বিগ ম্যাটার্স, বা অন্য লোকরা মনে করে অনেক পয়সা কড়ি আছে, অনেক হাইফাই লোক, এরকম মনে করে। এই ধরনের লোকের রাহু মোটামুটি বলতে পারি এই কটা রাহু ভালো আছে। রাহু কাদের খারাপ আছে? চতুর্থে রাহু খুব একটা ভালো রেজাল্ট দেয় না, বাড়িঘর ভালো হয় কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় না, মায়ের দিক থেকে একটা ডিস্টার্ব আসতে পারে। তারপরে 8তে রাহু মানে যারা ধর অ্যাস্ট্রোলজি বা এই ধরনের মানে গুপ্তবিদ্যা বা এই ধরনের, তাদের রাহু ভালো রেজাল্ট দেয়, কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেয় না। 8তে সাডেননেস এবং কোনো খারাপ জিনিসও নিয়ে আসতে পারে। 8তে থাকা রাহু খুব একটা ভালো হয়, তাদের প্রতিক্রিয়াটা খুব একটা ভালো হয় না সমাজের প্রতি। হ্যাঁ, সমাজে তাদের অতটা ভালো রেজাল্ট দিতে পারে না, বা ভালোভাবে ব্যবহার করতে পারে না তাদের প্রতি, তাদের ভালো চোখেও দেখে না অনেকে। আর রাহু ওখানে থাকলে বিভিন্ন ধরনের রোগ টোগ হতে পারে। 8তে থাকলে পেইন,
এইটের কাজটাকে পেইন দেওয়া। তবে এখানে যদি কেউ কোনো ডিপ লেভেলে রাহু এইট পজিশনটা কি খুব ডিপ রিসার্চ, গুপ্ত ব্যাপার, সিক্রেট, এই ব্যাপারগুলোর সঙ্গে কিন্তু কেউ কাজ করতে রাহু ভালো হয়ে যাবে। তাই কোনো জায়গায় বসার পর যে খুব যে খারাপ আবার খুব যে ভালো রেজাল্ট করবে তা না। পঞ্চমে রয়েছে, সে পঞ্চমের কাজ করছে না, কনসালটেন্সির কাজ করছে না, বিদ্যার উপর কাজ করছে না, যশখ্যাতি প্রতিপত্তির উপর সে কোনো নজর দিচ্ছে না। যে সেক্ষেত্রে পঞ্চমে রাহু ভালো থাকলেও খারাপ রেজাল্ট দেবে। ষষ্ঠে সে এই অযাচিতভাবে শত্রু তৈরি করছে, নিজের চেষ্টা করে শত্রু বানাচ্ছে, অনেকে করে না যেচে গিয়ে মানুষের সঙ্গে ঝামেলা করা, সেক্ষেত্রে রাহু খারাপ রেজাল্ট দেয়। কিন্তু কোনো সে যেচে কোনো শত্রু তৈরি করে না, অথচ শত্রু কেউ তাকে প্রতি হিংসা করে কেউ শত্রুতামি করছে, সেই শত্রুর বিনাশ হয়ে যাবে যদি রাহু ষষ্ঠে থাকে। রাহু যদি আবার ধর টেনতে থাকে, কর্মস্থানটা খুব ভালো হয়, কারণ কলিযুগের রাজা এখানে বিরাট বড় স্ট্যাটাস পায়, সে জিরো থেকে হিরো হয়। মানে সে ছোটোখাটো কাজ করছে কিন্তু জীবনে দেখবে একটা বিরাট বড় জায়গায় চলে যাচ্ছে 40-42-এর পর থেকে, এবং তার আগেও করতে পারে। সেটা অন্যান্য গ্রহের একটু সাপোর্ট থাকতে হয়, সূর্যের সাপোর্ট থাকতে হয়। ছোটোবেলায় কিছু বিরাট কিছু করতে গেলে সূর্যের সাপোর্ট দরকার, রাহুর সাপোর্ট দরকার, বুধের সাপোর্ট দরকার, এগুলো দরকার পড়ে। কিন্তু আমি শুধু একা যদি রাহুর কথা বলি, টেনতে কিন্তু বিরাট রেজাল্ট দেয়। আমি দেখেছি নিজের চোখে, এবং একটা দুটো না বহুত হাজার হাজার মানুষের দেখেছি যাদের রাহু টেনতে আছে, তারা খুব ভালো রেজাল্ট দিয়েছে, ভালো রেজাল্ট। তবে সব ক্ষেত্রেই প্রতিকার দরকার। রাহু ভালো থাকলেই যে আমি প্রতিকার নেব না, স্টোন করবো না, বা মন্ত্র পাঠ করবো না, বা রাহু ভালো কাজ করবে তেমন ভালো রেজাল্ট দেবে না। উইদাউট মন্ত্র তন্ত্র, উইদাউট কবচ, উইদাউট মানে স্টোন না পড়ে আমি ভালো রেজাল্ট পাবো, সেই ভালো রেজাল্টটা হবে না, মোটামুটি হবে। এখনকার জন্মের ক্ষেত্রে দেখা যেতে পারে, জন্মের সময় যদি কেউ যদি দেখা গেল যে খুব রিচ ম্যানের ঘরে জন্মগ্রহণ করে, খুব বিদ্বানের ঘরে জন্ম করে, তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। তাদের ক্ষেত্রে দেখা গেলো টেনতে রাহু আছে এবং সে কোটিপতির ঘরে জন্মগ্রহণ করেছে, মিলিনিয়ারদের ঘরে জন্মগ্রহণ করেছে, তাদের ক্ষেত্রে রাহু কিন্তু খুবই ভালো আছে। তাদেরও যদি তারা জেনারেলি অ্যাস্ট্রোলজারদের কনসাল্ট করে, বড় বড় লোকরা সব কনসালটেন্ট থাকে, তারা পড়েই নেয়, কোনো না কোনোভাবে প্রতিকার করে নেয়, মন্ত্রতন্ত্রের মাধ্যমে হোক বা বা বাস্তুর মাধ্যমে হোক বা অন্য কোনো যে কোনো উপায় করে নেয় তারা, তার প্রতিকার করে। গ্রহের প্রতিকার সকলের দরকার, সে মুকেশ আম্বানি হোক আর একটা ভিখারি হোক, সকলের দরকার। না করলে তার সেটা রেজাল্ট পাবে। কারণ ওই গ্রহ নক্ষত্রের কাছে আমরা সকলেই একেবারে ছোটোখাটো ব্যাপার, খুবই চুনোপটি, একটা বিরাট বড় আয়তনের গ্রহ। আমরা মানুষের অহংকারের মাধ্যমে ভাবি আমরা গ্রহ কিছুই করতে পারি না। সামান্য পৃথিবীর থেকে এক লাফ দিয়ে মহাকাশে যেতে পারি না চেষ্টার দ্বারা, ঠিক না? তার জন্য কত যন্ত্রপাতি, কত রকেট আমাদের প্রয়োজন হয়। তো এই জায়গাটা বুঝতে হবে যে রাহু মানে একটা মানুষকে কত ভালো জায়গায় নিয়ে যেতে পারে যদি রাহু ভালো পজিশনে থাকে। এবং রাহুর জন্য যদি আমরা মন্ত্র পাঠ করি বা রাহুর জন্য কোনো প্রতিকার নেই, রাহুর প্রতিকার সকলের দরকার। কারণ রাহু একটা গ্রহ যে আনকন্ট্রোলেবল, মানে যাকে ঠিক কন্ট্রোল করা যায় না। এই জন্য রাহুর প্রতিকার, ভালো রাহু তাও তার প্রতিকার করা দরকার, তাও তার একটা সেক্ষেত্রে হয়তো খুব মানে বিরাট কিছু পরিবর্তন না করে কিছু মন্ত্রপাঠ বা খুব মানে মোটামুটি একটা কম দামের একটা স্টোন করে নিলেও কাজ করবে। কিন্তু যখন খারাপ হবে তখন কিন্তু ভালোভাবে বিচার করে যে খারাপ, তখন কিন্তু তো হাই মানে কোয়ালিটির মানে স্টোন করতে হবে, হাই কোয়ালিটির কোনো কবচ করতে হবে এবং মন্ত্র বেশি পাঠ করতে হবে। রাহুকে যদি কন্ট্রোলে আনা যায়, আমার মনে হয় যে মোটামুটি 80% বিপদের হাত থেকে বেঁচে যাওয়া, মোটামুটি এটা কোন গরিব না থাকার একদম গ্যারান্টি হয়ে গেল। রাহু যদি কারো খারাপ থাকে তার গরিবত্বে নিয়ে আসবেই। রাহু যদি কারো খারাপ থাকে সে পয়সা ধরে রাখতে পারবে না, লক্ষ্মী তার ঘরে সহজে থাকবে না, কারণ তার চিন্তাধারা, কথাবার্তা, উৎপাটাং চিন্তাধারা, এই কোনোটাই লক্ষ্মী দেবীর চিন্তাধারার সঙ্গে মিলবে না, শান্ত থাকবে না, সে অশান্ত। সে যদি বাইরেও শান্ত দেখায় সেটা ভান ধরে বসে রয়েছে, ভেতরে তার অশান্ত মন চলছে, সেক্ষেত্রে লক্ষ্মী থাকবে না, আসলেও বেশি দিন থাকবে না। হয়তো দেখা গেলো 2-4 বছর, 5 বছর, ম্যাক্সিমাম 10 বছর থাকলো, তারপরে তাকে যে মানে সারা জীবনের ভিখারিত্ব গ্রহণ করে নিতে হবে সেটা রাহু করে দেবে। কিন্তু রাহু খারাপ থাকা মানে তার ভিখারি যোগ নিশ্চিত। এবার অনেক অ্যাস্ট্রোলজার মানে সেইভাবে পড়াশোনা করে না, জানে না, তাই বলতে পারে না। আমি এগুলো লক্ষ্য করেছি, যাদের রাহু খারাপ থাকে তারা 2-4 বছরের জন্য বড়লোক হয় বা কিছু সাময়িক সময়ের জন্য বড়লোক হয়, পয়সা আসে, তারপরে তারা সারা জীবন আজীবনের জন্য ভিখারি হয়ে যায়। বা ভিখারি বলতে কি, শুধু কি ভিক্ষা নিয়ে ভিখারি করা তা নয়, গরিবত্ব একদম এর ওর কাছ থেকে চেয়ে মানে কোনো মতে ধার করে চালা, তাদের মানে লোন এইসব সব হয়ে যাবে। এই জন্য রাহুর প্রতিকার সবসময় করা উচিত, এবং রাহুর জন্য সব থেকে দুর্গা দেবীর পূজা করা উচিত, দুর্গার মন্ত্র পাঠ করা উচিত,
এইসব করা উচিত। আর রাহু কোন কোন রাশির ক্ষেত্রে কী করতে পারে এবার দেখা যাক। বিভিন্ন রাশি রাহু যে ট্রানজিট হয়েছে জাস্ট 18 মে 2025-এ রাহু ঘর চেঞ্জ করে কুম্ভ লগ্নে এসছে, কুম্ভ রাশিতে এসছে, কুম্ভ লগ্নে কুম্ভ রাশিতে এসছে। কুম্ভ রাশিতে এখন রাহু থাকা মানে শনির ঘরে এসছে। রাহু শনির শিষ্য। শনি জেনারেলি যত কাজ করে সব রাহুর থ্রো করে, নিজে কিছু করে না তেমনভাবে, রাহুকে দিয়ে কাজ করায়। যেমন আমার বাড়িতে যদি দুটো চাকর থাকে, আমি চাকরকে দিয়েই বেশি কাজ করি নেবো, ঠিক সেই রকমভাবে আর কি। মানে রাহু কাছে রাহু শনির কাছে একটা ভিত্তের নেয় বা একটা শিষ্যের নেয় বা চেলা টাইপ, একজন চেলা, রাহু গুরুর চেলা, সেই রকম আর কি। এক্ষেত্রে শনির ঘরেই বসেছে। এখানে রাহু কি, যদি আমি আমার ওপরে যেন বস বসে থাকে, আমার বসের ঘরে যদি আমি থাকি, গিয়ে বসের আন্ডারে থাকি, তাহলে আমি থেকে রাহু শনির রেজাল্টটাই বেশি দেবে। তা শনি কি মানুষের জীবনে যদি ভালো কর্ম না করে, তার শনি তাকে মোটামুটি ভালোভাবে বুঝে নেয়, তার দুঃখ দুর্দশার কোনো অন্ত থাকে না। স্ট্রাগেল একটা বিরাট পার্ট হলো শনি। তুমি যতই কর্ম করো না কেন তার ভালো ফল পাচ্ছ না, তার মানে তুমি, এবং পূর্বে যে তো ব্যাড কর্ম করেছে তার রেজাল্টগুলো পাবে তুমি, তোমার ফল ভালো পাবে না এইসব, যদি শনি ভালো না থাকে। তা শনির রেজাল্ট দেবে, কিছু কিছু ক্ষেত্রে ভালো হবে। কোন কোন রাশির ক্ষেত্রে ভালো হবে সেটা আমি বলছি। যেমন মেষ রাশির ক্ষেত্রে রাহু খুব ভালো রেজাল্ট দেবে, একাদশে আছে, ইনকাম বেড়ে যাবে, তার জীবনে অনেক কিছু আশা আকাঙ্ক্ষার পূর্তি হবে। মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে লগ্ন দিয়েও দেখতে পারে, রাশি দিয়েও দেখতে পারে, যার যেটা ইচ্ছা। এবার মেষ রাশির ক্ষেত্রে ইনকাম বাড়তে পারে, মানে আর সেক্ষেত্রে তুমি যদি দেখো, এখন যদি এরপরে বৃষ রাশিতে যায়, বৃষ রাশির ক্ষেত্রে সেখানে 10th হয়ে যাবে রাহু ট্রানজিট। তার 10th একটা ভালো স্ট্যাটাস দেবে, কর্মস্থান থেকে ভালো বিদেশ যাত্রা হতে পারে। সেখানে মেষ লগ্নের ক্ষেত্রেও বিদেশ যাত্রা হতে পারে, মেষ রাশির ক্ষেত্রেও বিদেশ যাত্রা হতে পারে, বৃষ রাশির ক্ষেত্রেও বিদেশ যাত্রা হতে পারে। এবার নবমের ক্ষেত্রে, মিথুন লগ্নের ক্ষেত্রে, ভাগ্যের ক্ষেত্রে একটা বিড়ম্বনা ঘটতে পারে, কেন সকলেই তো রাহু ভালো না, তা ভাগ্য বিড়ম্বনা ঘটতে পারে। আবার সাডেন, অনেকের ক্ষেত্রে সাডেন ভাগ্য চেঞ্জ হতে পারে। দেখতে হবে তার জন্মলগ্নে যদি রাহু ভালো জায়গায় থাকে, যে পঞ্চম নবমে আছে, তাহলে ভাগ্য কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে। আর কর্কট লগ্নে রাহু অষ্টমে আসছে, সেখানে একটা অপারেশন হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু সাডেন পয়সাও আসবে, দুটোই হবে, পয়সাও আসবে আবার অ্যাক্সিডেন্ট হবে, জীবনে অনেক বড় দুঃখ পেতে পারে এখান থেকে। এবং তারপরে যাচ্ছিল সিংহ রাশির ক্ষেত্রে, সিংহ রাশির ক্ষেত্রে রাহু সপ্তমে থাকবে, পুরোপুরি উল্টো জায়গায়, নিজের জায়গা থেকে অন্য জায়গায় বসে রয়েছে। সেক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে রাহু খুব ভালো রেজাল্ট দেবে। অনেকে বলবে সিংহ রাশি অপোজিটেই বসে রয়েছে, সিংহ রাশিতে রাহু দৃষ্টি দিচ্ছে, খুব ভালো ফল হবে না। সূর্যের কিছু করতে পারে না, সাময়িক একটু ডিস্টার্ব করতে পারে রাহু, এতে আবার সে তারপরে কিছুক্ষণ পরেই আবার সূর্যের জায়গা চলে আসে, সাময়িক হয়তো ডিস্টার্ব আসতে পারে। কিন্তু সিংহ লগ্নের ক্ষেত্রে, এই ক্ষেত্রে তার বিবাহ হতে পারে, হঠাৎ বিয়ে হয়ে গেল, অনেকে দেখে না পালিয়ে বিয়ে করে ফেলে, এক্ষেত্রে পালিয়ে বিয়ে করার সম্ভাবনা অনেকে থাকতে পারে। হঠাৎ বিয়ে করলো অন্য জাতি, অন্য হয়তো হিন্দু মুসলিমের সঙ্গে বিয়ে করলো, মুসলিম হিন্দুর সঙ্গে বিয়ে করলো, অন্য জাতির সাথে বিয়ে করতে পারে, মানে কোনো একদম ডিফারেন্সটা অনেক থাকবে। দেখা গেলো গরিবের ছেলে বড় লোকের মেয়ের সঙ্গে বিয়ে করে ফেলে, এটা হতে পারে, বা বড় লোকের ছেলে গরিবের মেয়ের সঙ্গে বিয়ে করে ফেলে, এইরকম একটা ডিফারেন্স বিয়ে হতে পারে। হঠাৎ করে কোনো কাজ করে নিতে পারে, হঠাৎ বিজনেস জুড়ে দিতে পারে, এবং সেই বিজনেসে ভালো রেজাল্টও করতে পারে, আবার খারাপ রেজাল্টও করতে পারে। হঠাৎ অনেক কিছু অ্যাক্টিভ, মানে বিজনেসের ক্ষেত্রে নতুন বন্ধু হয়ে যেতে পারে, নতুন পার্টনার হয়ে যেতে পারে, তাদের হতে পারে। 7 থেকে খারাপ রেজাল্ট দেয় না, আমি দেখেছি সিংহ রাশির ক্ষেত্রে, মানে এই ট্রানজিট খুব ভালো হবে। আবার খারাপ কোথায় হবে, খারাপ যদি খারাপ জায়গায় বসে থাকে, জন্মকালীন অবস্থায় রাহু যদি খারাপ অবস্থায় বসে থাকে, সেক্ষেত্রে খারাপ হবে। এবার কন্যা রাশির ক্ষেত্রে পঞ্চমে আছে, রাহু ভালো রেজাল্ট দেবে। কন্যা রাশির ক্ষেত্রে এখানে যাদের অনেকে হচ্ছে অনেকে মানে বাচ্চা নেওয়ার ব্যাপারটা থাকে, বেবি কনসিভ করার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে ডিস্টার্ব আসতে পারে মানে পঞ্চম স্থানে, বাকি খুব ভালো থাকবে। অথবা সাডেন বাচ্চা মানে নেওয়ার কোনো প্ল্যানিং ছিল না, হয়ে গেল, এরকম হতে পারে। প্রেম, হঠাৎ করে প্রেম হয়ে যেতে পারে, অফিসে প্রেম হয়ে যেতে পারে, বিদেশে প্রেম হতে পারে, মানে এগুলো হতে পারে। পঞ্চম স্থানে যশখ্যাতি প্রতিপত্তি সাডেন বেড়ে যেতে পারে। কোনো কনসালটেন্সি বিজনেস যারা করে তাদের খুব ভালো রেজাল্ট পাবে। তুলা রাশির জন্য এখানে পঞ্চমে, মানে তুলা রাশির ক্ষেত্রে এখানে কি আছে, পঞ্চমে তোমার ইয়ে আসছে, রাহু আসছে, তো তুলা রাশির ক্ষেত্রে কী হবে, তুলা রাশির ক্ষেত্রে পঞ্চমে, এক্ষেত্রে যশখ্যাতি প্রতিপত্তি বাড়তে পারে, ইনকাম বাড়তে পারে। তুলা রাশির ক্ষেত্রে যেহেতু শনির ঘর, শনি এখানে দিকবল প্রাপ্ত হয়, সেক্ষেত্রে
কিন্তু তুলা রাশির ক্ষেত্রে রাহু কিন্তু ভালো রেজাল্ট দেয়, কারণ শুক্র যেহেতু দৈত্যগুরু, তাই রাহুকে এরা সাপোর্ট করে। আবার শনির ঘরেই বসে রয়েছে, শনিকে রাহু সাপোর্ট করে, শনিকে শুক্র সাপোর্ট করে, এবং তার ঘরে রাহু বসে রয়েছে, শনির ঘরে রাহু বসে গেছে। তো সেক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে ভালো রেজাল্ট মাসবি, ভালো রেজাল্ট হবে, বিদেশ যাত্রা হবে, মানে 99% ক্ষেত্রে বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা আছে, বা দূর যাত্রা, বাড়ি থেকে অনেক দূরে যাত্রা। এবং তাদের ক্ষেত্রে এরা যদি কর্মটা অনেক দূরে করে, মানে নিজের জায়গা থেকে অনেক দূরে কর্ম করে, সেক্ষেত্রে কর্ম উন্নতি হবেই। বিদ্যার ক্ষেত্রে উন্নতি হবে, মানে হায়ার স্টাডিজ হওয়ার সম্ভাবনা আছে, কনসালটেন্সি বিজনেস খুব ভালো চলবে। এগুলো মানে একটা সাধারণ একটা। তারপরে অষ্টম রাশি যেটা হলো বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে এখানে চলতে আসে, এক্ষেত্রে বাড়ি ঘর হওয়ার সম্ভাবনা, নতুন গাড়ি কেনার সম্ভাবনা থাকে। এটা ভালো দিক। খারাপ দিক বললাম যে হয়তো মানে বাড়ি করার ইচ্ছা ছিল, আটকে গেল, হলো না, এটা হতে পারে। আবার মায়ের ক্ষেত্রে হেলথের প্রবলেম হতে পারে, সাডেন হেলথের প্রবলেম। মানে রাহু জেনারেলি হেলথের কোন প্রবলেম করে, রাহু জেনারেলি ভাইরাল ফিভার এইসবগুলো হয়, অথবা সর্দি কাশি এগুলো হয় রাহুর ক্ষেত্রে। রাহু এই ধরনের প্রবলেম হয়। তবে ওভারঅল খুব ভালো উন্নতি দেবে, মানে বিষয় সম্পত্তি কিনতে পারবে, বাচ্চাদের পড়াশোনা ভালো হবে, বুঝলে। বড়দের ক্ষেত্রে মানে অনেক দূরে যাত্রাও হতে পারে, বা নতুন বাড়ি করলো অনেক দূর, বাড়ির থেকে অনেক দূরে, যেখানে জন্ম হয়েছিল তার থেকে অনেক দূরে তারা চাকরি করে, সেখানে বাড়ি করলো, সেটা হতে পারে। বাড়িঘর নতুন হওয়ার সম্ভাবনা আছে, বাড়িঘর রিনোভেশন হওয়ার সম্ভাবনা আছে। এবার আসছিল ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে এখানে রাহু তৃতীয় হচ্ছে। তৃতীয় রাহু তো সবসময় জানি আমার ভালো, কমিউনিকেশনে কারো, ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দেয়। মানে ভ্রমণ, এখানে যেহেতু রাহু সবসময় ছোটো ভ্রমণ মানেও মানে বিদেশ যাত্রা হতে পারে। দেখা গেলো যে কেউ কলকাতায় থাকে, তার ছোটো ভ্রমণ বলতে থাইল্যান্ডে হয়ে যেতে পারে, বাংলাদেশে হতে পারে, বা চায়না হতে পারে, নেপালে হতে পারে, এরকম কাছাকাছি ভ্রমণ এগুলো, কাছাকাছি বিদেশ। দেখা গেলো আমেরিকার ক্ষেত্রে যাত্রা, সেটাও হতে পারে। কিন্তু মানে রাহু যেহেতু বড়, কিন্তু মোস্ট 90% ক্ষেত্রে বলতে গেলে ছোটোখাটো বিদেশ যাত্রা হতে পারে, বা কাছে অন্য কালচারের সঙ্গে যাত্রা, কালচারাল পরিবর্তন হতে, কমিউনিকেশনের মধ্যে নতুন নতুন ভাষা শেখার ইচ্ছা হতে পারে ছাত্রদের ক্ষেত্রে, মানে নতুন চাকরি হতে পারে, মার্কেটিংয়ের জব যারা করবে তাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট পাবে। এবার মানে মকর রাশির ক্ষেত্রে, মকর রাশি যারা আছে তাদের ক্ষেত্রে মানে দ্বিতীয় আছে রাহু। রাহু এখানে মানে ব্যাংক ব্যালেন্স হওয়ার থেকে ব্যাংক ব্যালেন্সটা নষ্ট করে যেতে পারে, ব্যাংক ব্যালেন্স খরচ হয়ে যাবে, কিছু খরচ হবে, তারপর ইনকাম হবে, খরচ তো এমনি হবে না, ইনকাম হয়ে যেতে পারে অনেক। তো ইনকামও হতে পারে, খরচও হতে পারে, দুটোই হতে পারে। দ্বিতীয় কথার মাধ্যমে শত্রু হয়ে যেতে পারে, এমন এমন কথা বলবে, অ্যারামেন্ট কথা বলবে, বা মানুষের ভালো লাগবে না, সেখানে তোমার রাহু তোমার কথাবার্তার মাধ্যমে শত্রুতা সৃষ্টি করতে পারে। মুখে কোনো ভাইরাসের প্রবলেম, বা কোনো ব্রণ এগুলো বেরোতে পারে বাচ্চাদের ক্ষেত্রে, বা মুখে কোনো ঘা হয়ে যেতে পারে, বা মুখে অন্য কোনো প্রবলেম আসতে পারে, গলায় প্রবলেম আসতে পারে, কাশির মানে গলাতে সবসময় কাশি লেগে থাকতে পারে, সারা বছর 1.5 বছর এখন এটা চলতে পারে, গলায় কোনো প্রবলেম চলতে পারে, গলায় কোনো অপারেশন হতে পারে, থাইরয়েডের প্রবলেম আসতে পারে, মস্তিষ্কে কোনো প্রবলেম আসতে পারে। এগুলো প্রবলেমের মধ্যে, মাথার প্রবলেম রাহু দেয় জেনারেলি, বুদ্ধিভ্রংশ হয়ে যাওয়া, কনফিউশনের মধ্যে চলে আসা, এগুলো জেনারেলি রাহু করে। এবার তারপরের রাশি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশি যদি লগ্নে রাশি আসছে, সেক্ষেত্রে লগ্নটাকে ডিস্টার্ব করে, শরীরের মধ্যে একটা ডিস্টার্ব হতে পারে, মানে পেটের মধ্যে প্রবলেম হতে পারে, খাওয়া দাওয়া নিয়ে প্রবলেম হতে পারে, এগুলো প্রবলেম। কিন্তু রাহু লগ্নে থাকলে তার একটা ইমেজটা একটা বড়, লার্জার দ্যান লাইফ ইমেজ একটা তৈরি হয়ে যেতে পারে, বিগ ইমেজ। যেখানেই যাচ্ছে সেখানেই তাকে লোকে নোটিস করবে, সেখানে হতে পারে। কমিউনিকেশন, চালাকি, চতুরাই, যেহেতু মানে সেখানে কলিযুগের রাজা যেহেতু রাহু, সেখানে মানে যেখানে যাবে সেখানে একটা চতুরাই ইউজ করে, চতুরাই মানে চালাকি ইউজ করে সে সেখানে জিতে আসবে। যেখানে কোন রাশির ক্ষেত্রে এগুলো, এটা হলো কুম্ভ লগ্নের ক্ষেত্রে বা কুম্ভ রাশির ক্ষেত্রে, তারা যেখানে যাবে সেখানেই যেতে, কিন্তু দেখতে হবে তার জন্মকালীন রাহু কোথায় আছে, তার উপর ডিপেন্ড করে। যদি ভালো জায়গা থাকে রেজাল্ট ভালো হবে, খারাপ জায়গা থাকলে খারাপ রেজাল্ট হবে। ভালো জায়গাগুলো তো বলেই দিলাম কোথায়, পঞ্চম, নবম, এগুলোতে মোটামুটি ভালো রেজাল্ট পায় রাহু। আর পায় কোথায়, ষষ্ঠে, একাদশে। কিন্তু ষষ্ঠের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, ষষ্ঠের ক্ষেত্রে যদি থাকে, ষষ্ঠে যদি রাহু থাকে, সেক্ষেত্রে কিন্তু কুম্ভ লগ্নের ক্ষেত্রে শত্রুর সঙ্গে জিতে যাবে ঠিক, কিন্তু বাকি অন্যান্য জায়গায় কিন্তু ভালো রেজাল্ট পাবে না, কোনো খারাপ রেজাল্ট আসতে পারে।
কিন্তু অন্যান্য কিছু থেকে ভালো রেজাল্ট পেতে পারে, যেমন বললাম যে চাকরি বাকরির ক্ষেত্রে তারা ভালো রেজাল্ট, ব্যবসার ক্ষেত্রে ভালো রেজাল্ট পেতে পারে, এইসব ইনকামের ক্ষেত্রে ভালো রেজাল্ট পেতে পারে। কিন্তু জীবনে দেখা গেলো কেউ হঠাৎ করে জীবনের থেকে চলে গেল, সেটা প্রবলেম। এরপরে যে কুম্ভ লগ্নের ক্ষেত্রে মিথুন লগ্নের ক্ষেত্রে রাহু এখানে দাব আছে, রাহু প্রচুর খরচা করে দেবে বিদেশ যাত্রা করাবে। ভালো অবস্থায় থাকলে খরচ তো হবেই, ইনকাম হবে, কিছু ভালো ভালো নতুন ইমপ্রুভমেন্ট আসবে। দেখা গেলো সে জমি কিনলো, যে নতুন ব্যবসা করতে গেলে প্রচুর টাকা ইনভেস্ট করলো, সেগুলো হবে। শেয়ার মার্কেটে ইনভেস্ট করলো, সেগুলো হতে পারে। এক্ষেত্রে আমি বলে মীন রাশির ক্ষেত্রে রাহু এখানে কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টটা ভালো হতে পারে, কিন্তু শেয়ার মার্কেটে ওই ট্রেডিং ভালো রেজাল্ট পাওয়া যাবে। শেয়ার মার্কেট ট্রেডিং কাদের জন্য ভালো হবে? যারা তুলা রাশিতে আছে, তুলা রাশির ক্ষেত্রে ট্রেডিংটা ভালো হবে। কন্যা রাশির ক্ষেত্রে ট্রেডিং ভালো হতে পারে। কন্যা রাশির ক্ষেত্রে ষষ্ঠে আছে, সেখানে লোকসান এগুলো দেখে, তো লোকসানটা একটু কমিয়ে দেবে রাহু। বুঝেছে? যাই হোক, এটা হলো বিভিন্ন রাশিতে থাকলে আরও ইনডেপথ আলোচনা করা যেতে পারে, যার জন্য অন্য কোনো ভিডিওতে যদি আমরা করি সেক্ষেত্রে ভালো হয়। এখানে আমি মোটামুটি একটা রাহুর বললাম। তবে রাহুর থেকে মুক্তির উপায় কি? রাহুর বীজ মন্ত্র পাঠ করুন, ওম ভ্রাম ভ্রীম ভ্রৌম শাহ রাহবে নাম, এই মন্ত্রটা পাঠ করলে এটা রাহুর যে খারাপ প্রভাব থেকে মুক্তি পেতে পারে। এখানে 1008 বারও পাঠ করা যায়, 108 বারও পাঠ করা যায়, সময় কম আছে, কমসে কম 11 বার পাঠ করা উচিত। আর যদি সময় পাওয়া যায় 1008 বার পাঠ করে, 108 বার পাঠ করতে উচিত সবসময়, আমার যেমন মিনিমাম। এই রাহু ক্ষেত্রে আর নাহলে গোমের করে নেবে, যদি মন্ত্র পাঠ করার না সময় থাকে। গোমের বলে একটা ভালো স্টোন আছে, করে নেবে, ভালো রেজাল্ট পাবে। মানুষের সাথে ভালো ব্যবহার করলে রাহু ভালো। রাহু ভালো করার সব থেকে ভালো এবং প্রাচীনতম উপায়, যখন মানুষ গোমেদও আবিষ্কার করতে পারেনি, সব থেকে ভালো ব্যবহার করতে হবে। আর যখনই দেখবে যে রাগ উঠে যাবে, তখন যাতে চুপ হয়ে যাবে। এটাকে যদি কন্ট্রোল করা যায়, তাহলে রাহু ভালো যাবে। মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, যাতে রাহু খারাপ আছে। ভালো ব্যবহার, পোলাইট ব্যবহার রাহুকে ভালো করে দেবে। আর সবসময় রাহু যাদের ভালো করা হয়েছে, তার গায়ে যদি পারফিউম মাখে, রাহু ভালো হয়ে যাবে। ভালো ভালো ড্রেস পরে ঘুরতে হবে। হোয়াইট ড্রেস পরলে রাহু মোটামুটি ভালো হয়। অনেকে বলতে পারে রাহুর কালার তো গ্রে পরে ভালো রেজাল্ট পাবে না, আরও রাহু খারাপ রেজাল্ট দেবে। খারাপের যাদের আছে তার খারাপ হয়ে যাবে, ভালো যাদের আছে ভালো হবে, তাদের ক্ষেত্রে ব্ল্যাক পরলেও ভালো হবে, এতে রাহু ভালো আছে। তো সাদাটা একটা ইউনিভার্সাল গুড কালার, রাহুর ক্ষেত্রেও সেটা ভালো রেজাল্ট দেবে। আর সবসময় টিকটক থাকতে হবে, মানে এমন করে থাকলো জামা প্যান্ট ঠিকঠাক পরলো না, বাড়িতেও একটুখানি ভালোভাবে ড্রেস আপ করে থাকতে পারলে রাহু ভালো হয়ে যায়। আর কথা সবসময় মার্জিত কথা বলতে হবে, যদি সেখানে গুড কোয়ালিটির কথা বলা যায়, কথা বলা শিখে কথা বলতে হবে, তাহলে রাহু ভালো হবে। কারণ রাহুকে কন্ট্রোল করাটাই আমার মনে সব গ্রহের মধ্যে একমাত্র রাহুকে যে কন্ট্রোল করতে পারবে, এই কলিযুগে তারা অনেক ভালো জায়গায়, অন্যান্য গ্রহ কন্ট্রোল না করলেও তেমন কোনো আসে যায় না। বুঝলি, রাহু একাই সমস্ত কাজ করে দিতে পারে। ঠিক আছে, তো এখানে থাক আপাতত আজকের দিনে। হ্যাঁ, ওকে।